তারেক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আলবিসেলেস্তেরা বা সমর্থকরা, আর্জেন্টিনার সমর্থকরা তারা অপেক্ষা, এবং এখনো যেহেতু ঘন্টা পাঁচেক সময় আছে, এখনো মাত্র হয়তো আসা শুরু করেছেন। সবার আগে একটু আবহাওয়ার ওখানকার খবর যদি বলেন, কি অবস্থা এই মুহূর্তে এবং দর্শকরাও কেমন আসছেন? নিঃসন্দেহে স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে নিউ জার্সিতে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম পরিষ্কার আকাশ এবং রোদ সকাল থেকে, কিন্তু এখানে রোদ এখন এখানে স্থানীয় সময় সকাল 10টা 15 এরকম বাজে। এবং যেটি আমরা আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখছিলাম যে আজকে দিনটা রৌদ্রোজ্জ্বল থাকবে, বিশেষ করে ম্যাচ টাইম যেটা এখানে বিকাল 3টায়, সেই ম্যাচ টাইমে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। সেটার লক্ষণ কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি যে বেশ ভালো রোদ এবং খুব মিষ্টি একটা রোদ কিন্তু এখন নিউ জার্সিতে, যেটা বেশ সহনীয় এবং আরামদায়ক রোদ বলা যায়। আমার কাছে খুব মনে হচ্ছে যে মেসি আমাররা খুব আরাম বা স্বস্তির সাথে তারা আজকে ম্যাচটি খেলতে নামবে ফাইনালে। এবং যেটি হচ্ছে নিউ জার্সিতে বিশেষ করে গতকাল যুক্তরাষ্ট্রে সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা বেশ কয়েকবার আমাদেরকে ভিজতে হচ্ছে এবং এখানকার বৃষ্টিটা আনপ্রেডিক্টেবল, একেবারে আনপ্রেডিক্টেবল। রঞ্জন, হঠাৎ করে বৃষ্টি নামছে, আপনি নিজেকে গোছানোর বা কোথাও একটু আশ্রয় নেওয়ার সুযোগটুকু আপনি পাবেন না। এবং সারা দিন এবং রাত পর্যন্ত সেভাবেই বৃষ্টি হয়েছে, যে কারণে স্পেন তাদের অনুশীলনটা করতে পারেনি। আর্জেন্টিনা কোন রকম কিছুটা অনুশীলন করেছে এবং সেই অস্বস্তি নিয়ে আজকে ফাইনাল খেলতে নামবে। তবে আমি নিশ্চিত লিওনেল স্ক্যালোনি এবং লা ফুয়েন্তে আজকে সকালের এই মিষ্টি রোদ দেখে কিছুটা হয়তো তারা স্বস্তি পাচ্ছেন যে যাই হোক, অনুশীলনটা যেরকমই হোক, আজকে ম্যাচটা তারা খুব ভালো একটা দিনে, ভালো একটা আবহাওয়ায়, ভালো একটা পরিবেশে তারা ম্যাচটা খেলতে নামতে পারবেন। রঞ্জন, একেবারেই। তার বেশ কিছু প্রশ্ন তো রয়েছেই, আসলে ওখানকার অবস্থা জানতে ইচ্ছে করছে, যেহেতু অন্যান্য ম্যাচ আপনি সেই যে 11 জুন থেকে কাভার করেই যাচ্ছেন, 19 জুলাই 40 দিনের জার্নি হয়ে গেছে। তবে সব থেকে নিশ্চয়ই আলাদা এই ফাইনাল ম্যাচের মঞ্চটা এবং তার আবেগ স্টেডিয়ামের বাইরে, যদিও ফ্যানদের আবেগ হয়তো সবসময় এরকমই থাকে এবং যে কামব্যাকের ম্যাচগুলো খেলেছে খুব স্বাভাবিকভাবে আবেগপ্রবণই থাকবেন বা আত্মবিশ্বাসী থাকবেন আর্জেন্টিনা সাপোর্টাররা। এখন পর্যন্ত কি পরিমাণ দর্শক আসছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, ঠিক এই স্টেডিয়ামের বাইরে কি পরিমাণ মানুষের ঢল নামতে পারে, এখানে অন্য কোনো ইস্যু রয়েছে কিনা, যারা অনলাইন টিকিট বা যে ব্যবস্থা আছে যেভাবে ঢুকবেন? রঞ্জন, যেহেতু ফাইনাল এই মেটলাইফ স্টেডিয়াম দিয়েই বিশ্বকাপ শুরু করেছিলাম, ব্রাজিলের ম্যাচটা এখানে কভার করেছিলাম, 13 জুন সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের যতগুলো ভেন্যুতে গিয়েছি, আমার কাছে সবসময় এই যে ফাইনালের যে ভেন্যু এখন এই মেটলাইফ স্টেডিয়াম, এটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে একটু কেমন যেন, মানে অন্য স্টেডিয়াম গুলোটা যতটা সহজে পড়া যায়, এই স্টেডিয়ামটা যেমন আমরা এইটার এন্ট্রেন্স নেওয়ার জন্য প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আমরা ঘুরছি এবং আমাদের কিন্তু মাত্র শুরু হলো। আমরা হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবো। দর্শকরাও কিন্তু অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার বেশ কিছু সমর্থক তারা কিন্তু এসেছেন এবং তাদেরকেও প্রায় আরো আধা ঘন্টা হেঁটে তারপর সেই স্টেডিয়াম বা গ্যালারির ওখানে যেতে হবে। এবং আজকে যেহেতু বড় বড় তারকারা আসবেন, সবচেয়ে বড় কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসবেন, একটু দেখতে পাচ্ছেন যে এখানে আর্জেন্টিনার সমর্থকরা তারা তাদের সেই স্লোগান এবং ফাইনালের আগেই তারা নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত। দারুণ একটা আবহ এখানে তৈরি হয়েছে, সেটাই আমরা দেখছিলাম। তারেক, আমরা যেহেতু এখনো দর্শক পুরোপুরি আসেনি, আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো কিছু জানবো। তবে একটু যদি ট্যাকটিক্যাল বিষয়ে জিজ্ঞেস করি, আপনিও তো অনেক ফলো করছেন এই ম্যাচটা বা থ্রু আউট দিস টুর্নামেন্ট, আপনি দেখেছেন যে কিভাবে স্ক্যালোনি খেলছে, কিভাবে লাফুয়েন্তে তার প্ল্যান সাজাচ্ছে এবং তাদের যে শক্তির জায়গাটা, তাদের আপনি যদি ডিফেন্ডিং যে জায়গাটা বলেন, মিডে বলেন বল ধরে রাখা খেলা, অপরদিকে আপনি আর্জেন্টিনার কথা বলেন, উইংয়ে যে ধরনের প্রতি আক্রমণে আর্জেন্টিনা যায়, সব মিলিয়ে ট্যাকটিক্যালি আসলে কি ধরনের ফাইট হতে পারে গুরু শিষ্যের মধ্যে? আর শুরুর একাদশেও বা আপনি কেমন এক্সপেক্ট করছেন? যে স্পেন এবং আর্জেন্টিনার যে তাদের কৌশল, সেটা কিন্তু একেবারেই সহজেই করা যায়। আপনি যদি স্পেনেরটা বলেন, তারা সবসময় বল দখলটা তাদের ফার্স্ট প্রায়োরিটি এবং ছোট ছোট পাসে তারা কিন্তু প্রতিপক্ষের রক্ষণে তারা তারা সুযোগ তৈরি করে এবং সেভাবেই কিন্তু তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, যেটা সবশেষ আমরা ফ্রান্সের বিপক্ষেও দেখেছি। এবং আর্জেন্টিনার বিপক্ষেও একই কৌশল হয়তো থাকবে লাফুয়েন্তের। এবং যেহেতু স্পেনের খেলাটা এরকম, যেটা আমরা টিকি টাকা বলি বা ছোট ছোট পাসে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো বা জায়গা তৈরি করা, আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত তারা
বিশেষ করে কোচ লিওনেল স্কালোনি তিনি কিন্তু প্রতি ম্যাচে কৌশল পাল্টেছেন। যখন ম্যাচের পরিস্থিতি বোঝে সে অনুযায়ী তিনি তার কৌশলে খেলেছেন দলকে, এবং যেটি কখনো কাউন্টার অ্যাটাক, কখনো মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের রক্ষণে গোলের সুযোগ তৈরি করা, এই জায়গাগুলোতে আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে যে প্রতি ম্যাচেই কৌশলে কিছু জায়গায় স্কালোনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি পরিবর্তন এনেছেন। যেহেতু ফাইনাল খেলা এবং স্পেন তারা মিডফিল্ডে দখল নিতে চাইবে, তাদের ডিফেন্স অনেক ভালো। লিওনেল স্কালোনিকেও এই ম্যাচটাতে তার কৌশলে কিছুটা পরিবর্তন নিয়ে হয়তো খেলতে হবে, এবং এইখানে নিশ্চয়ই লিওনেল মেসি হবেন স্কালোনির সবচেয়ে বড় তারকা। আপনি দেখেন, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে এই বিশ্বকাপে আর্জেন্টিনা 19টা গোল করেছে, তার মধ্যে মেসির পা থেকে এসেছে 8টি গোল, এবং গোলে অবদান ছিল আরো 12টি। তার মানে হচ্ছে লিওনেল মেসিকে দিয়েই কিন্তু আক্রমণ ভাগ রচিত হয়েছে এখন পর্যন্ত, এবং ফাইনালে নিশ্চয়ই মেসি তার এই বিশ্বকাপের শেষ ম্যাচটা সম্ভাব্য সেই ম্যাচটা তিনি তার সেরাটা দিয়েই হয়তো খেলবেন। একেবারে রাঙাবেন এবং তার দিকে একটা আলাদা বাড়তি নজর থাকবে। লং ওয়ে টু গো বা লং ডে আপনার জন্য হতে যাচ্ছে। আপনার জন্য শুভকামনা। পরবর্তী ঘন্টায় নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আপডেট পাবো আমরা।